আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, কি মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। গুড ইভিনিং, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই তোমাদের দাদা বললো এই বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো না, তাই কি হয় সে রেনকোট পরে চৌরাস্তায় চলে গেছে। কালকে আজকে শুধু ইয়ে করবো, রাত্রিবেলা ওই খাওয়ার সময় এমা এর মধ্যে হলুদ হলুদ কিছু দাও। দাঁড়াও, মা হলুদ তোমরা আগে দাও নাকি? ফোড়ন দেবো, ওইটাই তো দেবো। ফোড়নেই হলুদ দেবে? ফোড়ন দিয়ে যে মশলাটার মধ্যে কষাবো না, পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে, ওইটাই তোর মধ্যে দিয়ে দেবো। এটা হলুদ আর দিলাম না। না কালকে সর্ষে দিয়ে পাবো তো, তখন তো হলুদ দেবো। তাহলে এইটা কি করে সেদ্ধ হবে? এই যে আলু ফালুগুলো দেখবে। পুতুল দিকে বললাম কটা পাঁপড় ভেজে দিতে। বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় বসে র চা আর পাঁপড় ভাজাই খাই। আর এই দেখো সন্ধেবেলা বাজার তো আমাদের এখানে না বেহালা চৌরাস্তায় মাছ বাজার বসে, ওখান থেকেই মাছ নিয়ে এসছে। আর এখন খিচুড়ি চাপানো হয়েছে। আর ফুলকপি নেই, শুধু আলু দিয়ে খিচুড়ি খাবো, তাই বললাম যে খানিকটা গাজর কেটে দাও আর একটু কুমড়ো দাও। আর এই দেখো এখানে এখন এই যে আলু কুমড়ো আর গাজর এগুলো সব ভাজা হচ্ছে। আর এই খিচুড়িটা বসানো হয়েছে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে। আর নর্মাল যে চাল দিয়েই করা হচ্ছে, গোবিন্দভোগ না, মানে সবসময় ওই ভোগের খিচুড়ির মতন খেতে ভালো লাগে না, তাই নর্মাল চাল দিয়ে বললাম একটু মুসুর ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েই খিচুড়িটা হবে। আর টানা 3 দিনের ছুটি, ভেবেছিলাম যে কেনাকাটা করতে বেরোবো, কিন্তু যা ওয়েদার আর তাও কোথাও বেরোনো সম্ভব না। মানে একটা বেশ খাও দাও ঘুমাও একটা উইকেন্ড বলতে পারো। সত্যি কথা মানে এই যে একটা ডিপ্রেশন শুরু হয়েছে, এটা তো বলছে 3-4 দিন থাকবে। আচ্ছা এই দেখো এখন খিচুড়িটায় ফোড়ন দিয়ে দিলাম। মানে আমি করছি না, আমি এই ক্যামেরা মানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছি, আর পুতুল দিই সব রান্না করছে। আর এখন তো এই উইকেন্ডটা তো মায়ের এখানেই রয়েছি। বলেছিলাম না যে মা তো গেছে বোনের বাড়িতে, তা মায়ের বাড়ির পাহারাদার তো এখন আমি। তা মায়ের বাড়িরই কুক হচ্ছে পুতুল দি। তা পুতুল দি এখন এই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে এই খিচুড়িটা ফোড়ন দেবে, সমস্তগুলো ভেজে নিচ্ছে ভালো করে। আর অল্প আদা বাটা দেয়া হলো, আর দেয়া হলো সমস্ত ড্রাই স্পাইসেসগুলো, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাই খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিল। 3 দিন ছুটি উপলক্ষে আজকে আমাদের ওই বাড়িতে এসছে চন্দ্রর বড় মাসি মেসো আর ওর মাসতো বোন বুবু। তা চলে এসছে আমাদের বাড়িতে দেখা করতে এসছে, মানে মায়ের বাড়ি। আমার মা একটা কথা বলে যে কার কখন কোথায় অন্ন লেখা রয়েছে কেউ বলতে পারে না, সবই ওপরওয়ালার ইচ্ছায়। যদি খাওয়া ভাগ্যে লেখা থাকে তাহলে তুমি যদি সারাদিন প্রচুর পরিশ্রম করে রান্নাবান্না করলেও হয়তো দেখা যাবে যে তোমার খাওয়ার সময় হলো না বা কোনো কারণে তুমি বাইরে চলে গেলে। আবার যদি তোমার খাবারের ইয়ে থাকে, তুমি এমন কোথাও দেখবে তোমার জন্য খাবার আচমকা রেডি হয়ে যাবে। তাই সত্যিই তাই, মানে ওরা যে আসবে সেটা যেমন জানাই ছিল না। তো বুবুকে বললাম, বুবু একটু খিচুড়ি খেয়ে যা, আমরা আজকে খিচুড়ি খাচ্ছি। তো বললো ঠিক আছে। তাই সবাই মিলে একটুখানি একসাথে ডিনার করলাম। সুপ্রভাত, চলে এসছি সকালবেলা। এই দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে গাছপালাগুলো কি চকচক করছে দেখেছো, ঝকঝক করছে একদম।
মনে হচ্ছে সব ধুলো পলিউশন সব কেটে গেছে, আর গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর জানো তো, এই বাড়িটার দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগছে, এত কষ্ট লাগছে তোমাদের আর কি বলবো। খালি মনে হচ্ছে লোকে একটা বাড়ি করতে গেলে সারাটা জীবন লাগিয়ে দেয় কষ্ট করে, আর এরা এত শক্তপোক্ত বাড়িটাকে ভেঙে পুরো ধুলো করে দিল। যাই হোক, এটা হয়তো আমার ভাবনা, সবাই হয়তো ভাববে যে কেন, ওরা তো এটা ভালোই হয়তো হচ্ছে, এখান থেকে ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে তো আরও অনেক বাড়ি হবে, আরও অনেক লোক একসাথে বসবাস করতে পারবে। তাহলেও আমি চোখের সামনে দেখেছি এত বছরে ওই জেঠু জেঠিমা থাকতো সবাই, খারাপ লাগছে, কেমন একটা যেন লাগছে জানো তো, মানে ভালো লাগছে না। সেটাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি মনের কথাটা। আর এই দেখো, আজকে সকালবেলা না মাথায় একটু তেল দিলাম। আয় ধরো, আয় আয়, তাতাই আসবে তো, এই তো সোমবার চলে আসবে, মন খারাপ হয়েছে, তাতাই আসবে সোমবারে, খারাপ হয়েছে, তাতাইয়ের পাশে ঘুমায়, এখন ঘুমাতে পারছে না। তাতাই কোথায় গেছে? তাতাই গেছে মুনিয়া মাসির বাড়ি, তাতাই গেছে মামের বাড়ি, তাই জন্য তোমার মন খারাপ হয়েছে, তুমি তাতাইয়ের পাশে ঘুমাতে পারছো না। হ্যাঁ, তোমার দাদা কোথায়? দাদা, দাদা কই? দাদা, দাদা কই? দাদা কোথায় গেছে? দাদা ঘুমাচ্ছে। তোমার সকাল থেকে বৃষ্টিটা একটু কম আছে, ঝিরঝির করে পড়েই যাচ্ছে। আর এই দেখো, স্নান টান করে এই মায়ের শাড়িটা পরেছি, আর ও পরে মানে এত খুশি হয়েছে সারাক্ষণ, আর আমার গায়ের কাছ দিয়েও ভেবেছে আমাকেই বোধহয় আমার মা ভাবছে। কালকে খিচুড়ি খেয়েছি, আজকে সকালে আর ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, আজকে একটু তাড়াতাড়ি, এখন বাজে 12:30, এখনই লাঞ্চ করে নিলাম। আর দেখো, আবার শুরু হয়েছে বৃষ্টি, আর এই এখন সন্ধে হয়ে গেছে। তাহলে আজকে এইটুকুই। আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো বন্ধুরা, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো এইভাবে আরও 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 অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। তাহলে চলো, টাটা, বাই বাই।